পটলের খোসা আমরা কি করি? ফেলেই তো দিই। আর কি করব? পটলটা রান্নায় ব্যবহার করি আর খোসাগুলো ফেলে দিই? না, এই রেসিপি দেখার পর পটলের খোসাগুলো এরপর থেকে আর একদমই ফেলবেন না। দেখে নিন একটা দুর্দান্ত সম্পূর্ণ নিরামিষ রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। পটলের খোসা দিয়ে একটা দুর্দান্ত সম্পূর্ণ নিরামিষ রেসিপি, গরম ভাত দিয়ে, যেটা খেতে জাস্ট ফাটাফাটি লাগে। বানানো অত্যন্ত সহজ, মাত্র কয়েক মিনিটের ব্যাপার। এখানে আমরা নিয়েছি পটলের খোসা। আমরা এখানে 600 গ্রাম পটলের খোসাটা নিয়েছিলাম। কড়াইতে নিয়ে নিয়েছি জল, আর সেই জলের মধ্যে পটলের খোসাগুলো ভালো করে ধুয়ে আমরা দিয়ে দিলাম। এবার এই পটলের খোসাগুলো আমরা 5 থেকে 6 মিনিট সেদ্ধ করে নেব। তবে হ্যাঁ, পটলের খোসাটা সেদ্ধ কিন্তু যখন করবেন, আমি কিন্তু এখানে কোনো নুন বা অন্য কিছু দিইনি, জাস্ট খোসাটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখুন 6 মিনিট মতো হয়ে গেছে আর খোসাটা কিন্তু নরমও হয়ে এসছে। গ্যাসের ফ্লেমটা অফ করে পটলের খোসাগুলোকে আমরা একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি, আর এটাকে আমরা একদম ঠান্ডা করে নিয়েছি। পটলের খোসাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমরা নিয়ে নিচ্ছি একটা মিক্সি জারের মধ্যে। মিক্সি জারের মধ্যে সম্পূর্ণ পটলের খোসাটা নিয়ে নেওয়ার পর এতে আমরা প্রথমে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর তার সাথে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ জল। এবার এর একটা মিহি পেস্ট আমরা এখানে বানিয়ে রাখছি। আমার এই মিক্সি জারটা সম্পর্কে অনেকেরই কোয়ারি থাকে। যদি এটা আপনারা পারচেস করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওখান থেকে ডাইরেক্ট কিন্তু পারচেস করতে পারেন। এটা আমাদের বাটা কমপ্লিট হয়ে গেল। এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসি রেসিপিতে। কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 কাপ টিস্পুন পরিমাণ কালো জিরে, আর তার সাথে একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে টুকরো করে। ফোড়নটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব, আর তারপর ওই পটলের খোসা বাটাটা, যেটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে মিনিট খানেক থেকে মিনিট 2 সময় নিয়ে একটু কষিয়ে নেব, আর ফ্লেমটা আছে কিন্তু মিডিয়ামে। এরপর আমরা এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে আবারও একবার মিক্স করে নিলাম ওই 1 মিনিট মতো সময় নিয়ে। এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে সত্যিই ভালো লাগে। দিয়ে দিলাম 1 চিমটে হলুদ গুঁড়ো, তার সাথে 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন চিনি। ঝালটা আপনারা বুঝে দেবেন, আর চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়। তবে কারোর অসুবিধা থাকলে চিনিটা স্কিপ করতেও পারেন। ভালো করে মিনিট খানেক কষিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ পোস্ত, কাঁচা পোস্ত, টেলে নেওয়া নয়। দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে শুকনো ঝরঝরে হওয়া পর্যন্ত এটাকে আমরা কষিয়ে নেব। দেখুন এটা কিন্তু এখন আমাদের প্রায় হয়ে এসছে। নামাবার আগে 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিক্স করে নিলাম, আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পটলের খোসা বাটা। বাড়িতে অতি অবশ্যই একবার ট্রাই করুন, কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শিকালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। নমস্কার।